গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব ভালো আছো। সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়ে চলে এসেছি ঘরে বিছানা টিছানা তোলার জন্য। আর এই যে দেখো, ঘুম থেকে ওঠার পরে ওর বাবা কোলে নিল, কি খুশি। বাবার কাছে গিয়ে দেখো না, কত বাবার কাছে গিয়ে এবার এটা কি কি শিখেছে সব দেখাচ্ছে। ফ্যান চালানো হয়েছে হালকা করে, তো ফ্যানকে ডাকছে। আবার ওর বাবার কাছে দেখো কোলে গিয়ে চুপ করে আছে। অন্য সময় অতটা মানে সকালবেলা একটু মুডটা খারাপ থাকে, একটু কান্না কান্না পায়, কারো কাছে যেতে চায় না, কিন্তু বাবাকে দেখে দেখো আহ্লাদে একদম গদগদ হয়ে পড়ছে। তো এটাই, তাই না, মেয়েরা বাবা ভক্ত হয়, তো আমরা জানি। তো ও ভীষণ ওর বাবাকে ভালোবাসে। আর দেখো সকালবেলা ও দোকানে যাবে ওর বাবা, তার আগে একটু মেয়েকে আদর করে তারপরে যাচ্ছে দোকানে। আর একটু আবার আহ্লাদ হয়ে করে ঘাড়ে মাথাটা দিয়ে বসছে। এই হলো বাপ মেয়ের সম্পর্ক, তাই না বলো? তা আমাদের নিজেদের কথাও মনে পড়ে, বাবার কাছে কত আবদার। তারপরে বাবা চলে গেল, এদিকে বসিয়ে রেখেছি, বসিয়ে ভাবছি বিছানাটা তুলে নিই। তো বিছানাটা তুলে নেব এখন। আর সুন্দর বসে আছে, বসে আমি মোবাইলটা রেখেছি না, ও দেখছে বারবার করে। আর সকালবেলা বিছানাটা না তোলা হলে না আর ভালো লাগে না। আজকে অতটা রান্নার চাপ নেই, কারণ মা বোধহয় রান্না করছে, আমি আওয়াজ পেলাম। আমি বললাম যে আমি থাকি, তুমি চাটা খেয়ে আসো, তারপরে দেখা যাক কী করি। ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। এবার মা কী করেছে, মা দেখি রান্নার আওয়াজ পাচ্ছি, মা বোধহয় বসিয়ে দিয়েছে। তো আমাদের দিদিটা কাজ করে, দিদিটা বলছে যে হ্যাঁ, কাঁঠাল রান্না করছে। কি হয়েছে বলো তো? আমাদের মানে ওর বাবার এক বন্ধু আছে, তো খুব ভালো ওই দাদাটা আর কি। তো ওর অনেক একটা জমি আছে, সেখানে কাঁঠাল গাছ আছে। এবার কি হয়েছে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে, অনেক চুরি হয়ে যায়। তো ওখানে গেছিল, বলছে যে চল তো দেখি কাঁঠাল গাছে ওখানে সব চুরি হয়ে যাচ্ছে। গিয়ে দেখে যে দুটো মাত্র কাঁঠাল আছে, দুটোই দিয়ে দিয়েছে। তো ছোট ছোট কাঁঠালগুলো দুটো রান্না করে নিয়েছে মা, মানে রান্না করছে আর কি। আর কালকে সব ঝোল তরকারি আছে, রাতে তো অনেক রকম রান্না হয়েছে, দেখলে তোমরা আগের দিনের ব্লগে। তো সেই রান্নার খাবারগুলো খেয়েছি, আবার মাংস টাংস তো রয়ে গেছে। আর এবার হচ্ছে কাঁঠাল রান্না হবে, আর যা আছে ওগুলো সকালে খাওয়া হবে, যদি একটু থাকে দুপুরে বা রাতে একটু একটু করে পাতে পাতে নিয়ে নিলেই হয়ে যাবে। তো কথা বলতে বলতে দেখো আমার বিছানাটা তোলা হয়ে গেল। আর মেয়ে সুন্দর চুপ করে বসে আছে, কয়টা আমি খেলনা বাটি দিয়ে রেখেছি, যার জন্য চুপচাপ আছে বসে। আর আমি এগুলো সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। আবার আমাকে আজকে অনেক তাড়াতাড়ি বেরোতে হবে, যার জন্য রান্নার চাপটা না থাকলে না অনেক কাজ মানে গোছানো হয়ে যায়, তাই না বলো? সকাল সকাল মানে, আর আমাদের তো জানোই নিরামিষ আমিষ, এই রান্না করতে আমার মানে সকালে ঢুকি রান্নাঘরে একদম 11টা বেজে যায় রান্নাঘর থেকে বেরোতে বেরোতে। সে যাই হোক, তারপরে দেখো মেয়েকে সোয়েটারটার পরিয়ে দিলাম। সকালে হালকা হালকা ঠান্ডা আছে, তো একটু সোয়েটার না পরলেও হয় না। আর বেড কাভারটা তোলা হয়েছিল, বালিশের কাভার টাভারগুলো লাগানো হয়নি, সেগুলো লাগিয়ে নিলাম। আর এই যে আমার সোনামা দেখো আবার হিসু করে দিয়েছে। তো আমি তেল টেল দিয়ে দিচ্ছি, আর ও কি করছে, নিজে নেবে এরকম, মানে ওর হাতে দিতেই হবে তেল। যখনই মাখাবো ওর হাতে দিতে হবে, ও যেখানে সেখানে তেল নেবে, ফেলবে বিছানার মধ্যে, এই আর কি কাজ। তো বাচ্চারা যেটা করে থাকে, যেটা স্বভাব আর কি। এই দেখো সকালবেলা তেল টেল দিয়ে একদম মাথাটা না, ওর পিছন দিকের চুলগুলো এমন একটু বড় হয়ে গেছে। আর এই বাড়ির নিয়ম কি বলো তো, 1.5 বছরে চুল কাটানো। জন্মের পরে একবারে 1.5 বছর হবে, মানে 18 মাস, তারপরে চুল কাটাতে হবে। চুলগুলো একটু বড়, আর ওর চুল সামনের দিকে কম, পেছনে ভালো চুল আছে। অনেক কাজকর্ম করা হলো, তারপরে মেয়েকে নিয়ে আছি। আর রাত্রিবেলা কাল রাতে খাওয়া হয়েছিল চিলি পনির, চিলি চিকেন। আর রাতে না অনেক তরকারি বেঁচে গেছে, তো সেটাই
আজকে মানে হয়ে যাবে, অনেকটা তরকারি আছে, সব ডাল সবজি টবজি আছে, রান্নার ঝামেলা নেই। এর জন্য সকাল সকাল আমি ঘরটা গুছিয়ে নিয়ে মেয়ের সাথে আছি, আর ভাতটা করে এসছি। আর রাতে গরম গরম কিছু করে নিলে হবে। আর আমি বেরোবো 11টার সময়, যার জন্য একটু তাড়াহুড়োই আছে। তো মা পুজোটা দিয়ে আসবে আর আমি ওকে দিয়ে তারপরে রেডি হব। তো চলো আজকের ব্লগটি দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো তোমাদের সাথে একটা ভালো কিছু আমি শেয়ার করছি, এটা আমার কাজের ক্ষেত্রে। ওখানে মিটিংয়ে গিয়েছিলাম, দেখলাম, তো ভাবলাম মডেলগুলো তোমাদের দেখায়। কি সুন্দর দেখো এখানে, মানে স্বচ্ছ ভারত আর কি গড়ার জন্য কি কি প্রয়োজন, স্বচ্ছ গ্রাম, স্বচ্ছ পরিবার, তার একটা মডেল তৈরি করা হয়েছে। হসপিটাল সুন্দর, মানে বাড়ি কীরকম হবে, বাড়িতে কি কি থাকবে, তারপরে মানে একটা গ্রামে কি কি থাকা উচিত, প্রত্যেকটা ছোট ছোট জিনিস এখানে করা। আর এই দেখো আমার ভীষণ ভালো লেগেছে এই উম, কলটা কি সুন্দর বানিয়েছে। তো ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি, খুব সুন্দর একটা জিনিস। তারপরে যার সঙ্গে গিয়েছিলাম তিনি বললেন যে খিদে পেয়েছে, সুগারের রুগী, তো একটু স্যুপ খাওয়ার জন্য। তো আমি আমার সেরকম থুপ্পা খাচ্ছি আর কি। তো স্যুপটা খেলেও না একটু ভালো লাগবে, গলা ব্যথা। আর খেয়ে নিচ্ছে, আমার অতটা ভালো লাগে না, খাচ্ছি তবুও। তো অনেকটাই রেখেছিলাম, খুব টেস্টি হয়েছিল, আর একটু ঝোল ঝোল হয়েছিল। গরম গরম বেশ ভালোই লাগছিল, কিন্তু খুব ঝাল লাগছিল বলে আমি পুরোটা কমপ্লিট করতে পারিনি আর কি খাওয়া। তো বাড়িতে এসে দেখো এই যে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, খাইয়ে। আর এই যে এই ডগিটা এনেছি আজকে, এটাকে নিয়েই দেখো ঘুমিয়েছে, কোনো রকমে হাতছাড়া করছে না। শোনা মা। আর দেখো রাত্রেবেলা আমার অনেকগুলো কেকের অর্ডার আছে, 3টে কেকের অর্ডার আছে, আর একটা বানাবো আমার বরের জন্য। বরের হচ্ছে 3 তারিখে, মানে মার্চের 3 তারিখে জন্মদিন, তার জন্য বানিয়ে রাখছি একসাথে, কারণ এত ঝিটিমিটি হয় যে আর এগুলো আর মানে নিয়ে বসতে ইচ্ছে করে না। তার জন্য ছেলে মেয়ে এখন ঘুমিয়ে গেছে, ওর ঠাম্মি আছে, আর আমি এখন বসেছি 10:30টায় বসেছি, এখন হয়তো বাজে 10:45, সরি 11:45 মতো বাজে আর কি। তো এগুলো সব বানিয়ে নিই, তারপরে দেখাবো তোমাদের কেমন হলো। জানি না কতদূর পারবো, কারণ প্রচণ্ড ঘুম পেয়ে গেছে আর খাওয়া দাওয়া করে বসেছি। তো আজকের মতো এ পর্যন্তই, টাটা, দেখা হবে নতুন একটি